জুলাই অভ্যুত্থানের ৫ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশের খবরে দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দল। সোমবার দুপুরে রায় ঘোষণার পরই জয়পুরহাটে আনন্দ মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। হাসিনার ফাঁসির রায় হওয়ায় গাজীপুরেও আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে। মিছিলে অংশ নেয় কয়েকজন জানান, এই রায়ের মাধ্যমে কলঙ্কমুক্ত হয়েছে দেশ। শেখ হাসিনার এই ফাঁসির রায়ে আমরা শুধু সন্তুষ্ট নয়, আমরা চাই সেই দিল্লি থেকে খুনি হাসিনাকে বাংলাদেশে এনে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তার ফাঁসির রায় কার্যকর হোক। খুনি হাসিনাকে অচিরেই দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে দেশবাসীর যে আশা সেটা পূরণ করবে। মুন্সিগঞ্জে আনন্দ মিছিলের পরে প্রতিক্রিয়ায় বিএনপি ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, এবার আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেবে ভারত। এক্সট্রাডিশন ট্রিটির কারণে আমরা কিন্তু অনুচ্ছেদটাকে ভারতের কাছে তুলে দিয়েছিলাম, মানে অর্থাৎ শেখ হাসিনা শাসনামলে। আমরা আশা করব সেই এক্সট্রাডিশন ট্রিটি বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া এটা বহাল আছে। সেই কারণে ভারত এই খুনি হাসিনাকে বাংলাদেশের আইনের কাছে, বাংলাদেশ সরকারের কাছে তারা প্রত্যর্পণ করবেন। ঝিনাইদহে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, রায় প্রকাশের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো। এই রায়ের মাধ্যমে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি এবং আশা করি আরও যারা অন্যায় করেছে তারা এদেরকে কোনোভাবেই ছাড় দিবেন না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার প্রতীকী ফাঁসি দিয়েছে শিক্ষার্থীরা। এছাড়া নরসিংদী, রাজশাহী, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় মিছিল হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতা বিরোধী অপরাধে গত বছরের ১৭ অক্টোবর মামলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ সে সময়ের প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। সরদার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।